বনী ইসরাইলের 3 যুবক ছিল, মরুভূমির মধ্যে যাচ্ছে, থাকার মতো কোনো জায়গা নাই, রাত্রি হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে তারা স্থান নিল। এদিকে ঝড় তুফান শুরু হয়ে গেল। তারা সেই গুহার মধ্যে অবস্থান করতেছে, ভয়ে ভয়ে কাতরাচ্ছে। আর ওই 3 জন যুবক গুহার মধ্যে যখন অবস্থান করলেন, পাহাড়ের উপর থেকে বড় এক পাথর এসে ওই গুহার দরজা বন্ধ হয়ে গেল। গুহার মুখ বন্ধ হওয়ার পরে যুবক 3 জন তারা বিপদে পড়ে গেল। আয় হায়, এখন আমাদের কি করার, কি করব আমরা? আমাদের জীবন বুঝি আর বাঁচানো সম্ভব নয়। তাদের মধ্যে থেকে এক যুবক আর এক যুবককে বলতেছে, ও ভাই, তোমার কোন জীবনের ভালো আমল আছে কিনা? ওই যুবক তিনি তার জীবনে গাবি লালন পালন করতেন, আর ওই গাবিতে দুধ দিত। কি দিত? তার একটা গুণ ছিল যে ওই গাবি যে দুধ দিত, যুবক সেই দুধ তিনি নিজেও খাইতেন না, তার ছেলে সন্তানকেও দিতেন না, তার স্ত্রীকেও দিতেন না, যতক্ষণ না পর্যন্ত তার মা বাবাকে না দিতেন। সুবহানাল্লাহ। একদিন ঘরে গিয়ে দেখে তার মা ঘুমিয়ে গেছে। তার সন্তান দুধ দেখে দুধের জন্য চিল্লাপাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে, বাবা আমাকে দুধ দাও। ওই যুবক বলে, আল্লাহ, আমি আমার জীবনে আমি এই দুধ পেয়ালা আমার সন্তানকে দেই নাই, আমার স্ত্রীকে দেই নাই। সারা রাত্র আমি আমার মায়ের নিকট দাঁড়িয়েছিলাম। আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে, তাকে আমি দুধ পান করানোর পরে আমার ছেলে সন্তান স্ত্রীকে দিছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক বলেন, আল্লাহ, আমার এই জীবনের এই ভালো একটা কাজ আছে, এই ভালো একটা আমল আছে, এই আমলের উসিলায় আমার জীবনের এই যে বিপদ আমাকে দিয়েছেন, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। যুবক দোয়া করলেন, সাথে সাথে ওই পাহাড়ের মুখে দরজায় যে পাথর এসে দরজা আটকে গেল, ওই দরজার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ খুলে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলল, আরেকজনকে বলতেছে, ও ভাই, তোর কি নেক আমল আছে, তোর এমন কোন ভালো কাজ আছে কিনা, তুই একটু আল্লাহকে বল। আবার ওই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আমার আল্লাহ, আমি আমার জীবনে আমার একটা চাচাতো বোন ছিল, যার জন্য আমি অত্যন্ত পাগল ছিলাম। তিনি অত্যন্ত সুন্দরী রমণী ছিলেন। একদিন আমার ওই চাচাতো বোন আমাকে অপকর্ম করার জন্য ডাকলেন এবং বললেন, 20 স্বর্ণ মুদ্রা যদি দিতে পারো, তাহলে তোমার কাজে, তোমার অপকর্মের জন্য আমি তৈরি হব। বলেন না নাউজুবিল্লাহ। ওই যুবক বললেন, আল্লাহ, আমি এই অপকর্ম, এই গুনাহ করার জন্য আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম। চাচাতো বোনের কাছে যাওয়ার পরে আমার বোন বললেন, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, ও আমার ভাই, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আয় আল্লাহ, সেদিন আমি তোমার ভয়ে আমি সেই অপকর্মে লিপ্ত হই নাই, দূরে চলে আসছি। আল্লাহ, এই ভালো কাজের উসিলায় আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। সহিহ বুখারীর হাদিস, যে সেই পাহাড়ের যে পাথরটা ছিল, পাথরটা অর্ধেকেরও বেশি ফাঁকা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে সর্বশেষ যুবক আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আমার জীবনে একটা কাজ আছে। কি কাজ? আল্লাহর কাছে বললেন, আমি আমার কাজের জন্য আমি শ্রমিক রেখেছিলাম, আর একজন শ্রমিক তার মজুরি না নিয়ে সে চলে গিয়েছিল, তাকে কোথাও খুঁজে পাই নাই। তার টাকাটা প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি তাকে না পেয়ে আমি ওই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, আর ওই ছাগল থেকে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা থেকে আরো বাচ্চা, আরো বাচ্চা, এভাবে করে বিশাল এক ছাগলের পাল হয়ে গেছে। আর এই যে ছাগলের পাল হয়েছে, এরপর বহুদিন পরে ওই যুবক
ওই কাজের লোকটা আমার কাছে আসলো তার পাওনা নেওয়ার জন্য। আমি বললাম, ও ভাই, তোমাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাই নাই। তোমার ওই টাকা দিয়ে আমি এই বকরি ছাগল কিনেছিলাম, আজকে তুমি টাকা পাবা না। এই যে বিশাল ছাগলের পাল দেখতেছো, এই পালটা সম্পূর্ণ তোমার, তুমি এই ছাগলের পাল নিয়ে চলে যাও। যুবক বললেন, আয় আল্লাহ, আমার এই জীবনের এই ভালো এই নেক আমলের উসিলায় আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলার হুকুমে সাথে সাথে ওই পাথর গুহার দরজা থেকে সম্পূর্ণ অংশ ফাঁকা হয়ে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।